ঢাকা থেকে ফেনী বাসিয়া নিয়ে বিআরটি ট্রান্সপোর্ট করলাম আজকে। তো বিআরটি এই যে রিসিভ করছিলেন এই ভাইয়া, আর বিআরটি আমি রিসিভ করতে গেছিলাম মিরপুর 11-তে। মিরপুর 11 থেকে বিআরটি রিসিভ করে এরপরে ওনার কাছে পৌঁছায় যাই। তো প্রথমত মিরপুর 11 থেকে বিআরটি রিসিভ করলাম, এরপরে এখান থেকে আমি চলে যাই খামারবাড়ি। খামারবাড়ি যাওয়ার পরে আসলে আমার গাড়ি ঘুরায় ফেলে, ওদিক দিয়ে আর যাবে না জ্যামের কারণে, যার কারণে আমি অন্য গাড়িতে আবার উঠি, এই যে খামারবাড়ি নামে এরপর আবার অন্য গাড়িতে উঠতেছি। তো এরপর অন্য গাড়িতে উঠার পরে এরপর যাত্রাবাড়ি যাই। যাত্রাবাড়ি গিয়ে এই যে এই অবস্থা দেখে পরে হাইটে পুরো সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরোটা হাঁটি 1-1.5 কিলোর মতো। তো পরে গিয়ে এই যে বাসে উঠি, আর বিড়ালটা যাচ্ছিল আজকে নন এসিতে, কারণ ওনার আর কি সার্ভিসটা উনি নন এসিতে বুক করছে। তো আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম এসিতে বুক করার জন্য, বাট উনি বলতেছিল যে ভাই আপনার কাছে হয়তো 200-300 টাকা বেশি না, বাট আমার কাছে এখন ওইটা নাই, স্বল্পতা আছে। তো যার কারণে আমি পারতেছি না। তো এর জন্য আসলে আমরা সবসময় বলে থাকি যে আমাদের এখানে আপনি যেভাবে চাবেন, মানে অ্যাজ লাইক আপনি একটা পাত্রের মধ্যে পানি যেভাবে দিতেছেন, পানি কিন্তু ওই পাত্রের মধ্যে ওই শেপ অনুযায়ী পানিটা হয়ে যেতেছে। তা আমরা ঠিক ওইভাবেই সার্ভিসটা দিই। আপনি যেরকম চাবেন আপনি সেরকমই পাবেন আমাদের থেকে সার্ভিস। আপনি এসি চাইলে এসি পাবেন, কার সার্ভিস চাইলে কার সার্ভিস পাবেন, আপনি নন এসি চাইলে নন এসি পাবেন, লোকাল চাইলে লোকাল পাবেন। মানে এভরিথিং আপনি এখানে সবকিছুই পাবেন, ঠিক আছে? এমন কি আমরা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কমেও আমরা সার্ভিস দিয়ে থাকি। তো ঢাকা থেকে যে কোনো জেলা বা যে কোনো জেলা থেকে ঢাকা আপনার বিড়াল আনা নেওয়া করতে পারবেন আমাদের মাধ্যমে, এবং অল ওভার ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।